শুভেন্দুর গড়ে ধরাশায়ী বিজেপি, কাথি সমবায় ভোটে তৃণমূল প্রার্থীদের একচ্ছত্র জয় জয়কার। স্ত্রীর জায়গা হয়নি বাড়িতে, বিয়ের 4 দিনের মাথায় ট্রেনের সামনে ঝাঁপ মুর্শিদাবাদের তরুণের। ঠান্ডায় আগুন পোহাতে গিয়ে বিপত্তি, ঝালদার আনন্দবাজারে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু 67 বৃদ্ধার। বিতর্কিত মন্তব্য ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতির, ডেকে পাঠাতে পারে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ধরাশায়ী বিজেপি। কাথি সমবায় ব্যাংকের ভোটে জয় জয়কার তৃণমূল প্রার্থীদের। 108টি আসনের মধ্যে শাসক দলের দখলে গেল 101টি আসন, বিজেপি পেয়েছে 6টি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ধরাশায়ী বিজেপি। কাথি সমবায় ব্যাংকের ভোটে জয় জয়কার তৃণমূল প্রার্থীদের। 108টি আসনের মধ্যে শাসক দলের দখলে গেল 101টি আসন, বিজেপি পেয়েছে 6টি। আর একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী। ভোটের ফলাফল প্রকাশের পর তৃণমূল বিধায়ক অখিল গিরি বলেন, এখন পর্যন্ত আমরা 101 আর বিজেপি ও নির্দল মিলিয়ে 7টি আসন জিতেছে। এই ভোটে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, মমতা ব্যানার্জির মুখ উজ্জ্বল হয়েছে। কাথি শুধু নয়, সবকটি বুথেই খাতায় খুলতে ব্যর্থ হয়েছে বিজেপির প্রার্থীরা। মানুষ একচেটিয়াভাবে বিজেপিকে বহিষ্কার করেছে। কাথি সমবায় ব্যাংকের ভোটে জেতার দায়িত্ব পূর্ব মেদিনীপুরের রামনগরের বিধায়ক অখিলকেই দিয়েছিলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরঙ্কুশ জয়ের পর অখিল বলেন, দীর্ঘদিন ধরে আইনি জটে এখানকার ভোট বানচালের চেষ্টা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী এনে ভোট হয়েছে, যা রাজ্যের ইতিহাসে লজ্জার। তারপরেও মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অন্যদিকে শুভেন্দুর ভাই তথা বিজেপির নেতা দিব্যেন্দু অধিকারী ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন তৃণমূলের বিরুদ্ধে। দিব্যেন্দুর কথায়, পশ্চিমবঙ্গের কোথাও যে স্বাভাবিকভাবে নির্বাচন হয় না, তা কাথি সমবায় নির্বাচনে স্পষ্ট হয়ে গেল। রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে এই সমবায় ভোটেও নজিরবিহীনভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হল। এর পরেও একাধিক বুথে অশান্তি ছড়িয়েছে। বহু জায়গায় বিজেপির ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া হয়েছে। এই চিত্র বুঝিয়ে দেল সমবায় ভোটে সাধারণ মানুষ নিজেদের মতামত জানানোর সুযোগ পেলেন না। তৃণমূলে থাকাকালীন এই কাথি সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শুভেন্দু। দীর্ঘ সময় শুভেন্দুর নিয়ন্ত্রণে থাকলেও তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর সমবায়ের রাশ তার হাত থেকে কেড়ে নেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে এই ভোটে জেতার জন্য অধিকারী পরিবারের নেতৃত্বে ঝাঁপিয়েছিল বিজেপি। অন্যদিকে স্বয়ং তৃণমূলনেত্রী মমতাও চাইছিলেন শুভেন্দুর গড়ের এই সমবায় ব্যাংকের নির্বাচন জিততে। বিধানসভায় কাথি সমবায় ব্যাংকের ভোট নিয়ে আগে একপ্রস্ত আলোচনাও করেছিলেন মমতা। তখনই ভোটে দলকে জেতানোর দায়িত্ব অখিলকে দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, তৃণমূল সূত্রে খবর, কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুর সফরে গিয়েও দলীয় নেতাদের করা বার্তা দিয়েছিলেন দলনেত্রী। কাথি সমবায়ের ভোটে তিনি যে তৃণমূল প্রার্থীদের জয় দেখতে চান, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন। ফলাফলে হলো তাই। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কিরণ শেখ, বছর 18 তরুণের বাড়ি সালারের কাজীপাড়া এলাকায়। মঙ্গলবার বাড়ির অজান্তে বিয়ে করেছিলেন ওই তরুণ। বিয়ের পর 72 ঘণ্টা কেটেছে কি কাটেনি, তার মধ্যে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন বর। আর তার মৃত্যুর জন্য নববধূকে দায়ী করল মৃতের পরিবার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালারে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কিরণ শেখ। বছর 18 তরুণের বাড়ি সালারের কাজীপাড়া এলাকায়। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বাড়ির অজান্তে বিয়ে করেছিলেন ওই তরুণ। বাড়ির কেউ বিয়ে মানতে চাননি। তারপর আর বাড়ি যাননি কিরণ। শনিবার সকালে তার মৃত্যু সংবাদ পায় পরিবার। স্থানীয় সূত্রে খবর, যে তরুণীকে কিরণ বিয়ে করেছেন, তিনি একই এলাকার বাসিন্দা। আগে 2টি বিয়ে হয়েছিল সেই তরুণীরা। দ্বিতীয়বার বিবাহ বিচ্ছেদের পরে বাপের বাড়িতেই থাকতেন তিনি। কিরণ তাকে প্রেম নিবেদন করেছিলেন এবং গত মঙ্গলবার তারা বিয়ে করেন। কিন্তু ছেলের ওই বিয়ে মানতে চায়নি পরিবার। অগত্যা বাড়ির বাইরেই ছিলেন যুবক। সেই মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করছে পুলিশ। মৃতের মা রেজিনা বিবির দাবি, ওই মেয়েটির এর আগে 2টো বিয়ে হয়েছিল। সেই জন্য আমি ছেলের সঙ্গে ওই মেয়েটির বিয়ে মেনে নিতে পারিনি। জানা গিয়েছে, শনিবার সকাল 9:30 নাগাদ কিরণ তার বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে পূর্ব রেলের কাটোয়া আজিমগঞ্জ রেল লাইনে চলে গিয়েছিলেন। সকাল 10:30 নাগাদ সেখানকার 1 নম্বর লেভেল ক্রসিংয়ের কাছে আপ 13063 বালুরঘাট এক্সপ্রেসের সামনে ঝাঁপ দেন। পরে রেল পুলিশ তার দেহ উদ্ধার করে। দেহ চিহ্নিত হলে পরিবারে খবর দেওয়া হয়। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, কাটোয়া মহকুমা হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়েছে।
শান্তিবালার পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধ্যা 6:30 নাগাদ দুর্ঘটনাটি হয়। বাড়ির সামনে বসে আগুন পোহাচ্ছিলেন বৃদ্ধা। সেই সময় অসাবধানতাবশত তার শাড়ি এবং চাদরে আগুন লেগে যায়। প্রচণ্ড ঠান্ডা পড়েছিল বিকেল থেকে। গায়ে চাদর জড়িয়ে সন্ধ্যায় বাড়ির সামনে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন যুবথবু বৃদ্ধা। কিন্তু কখন গায়ে থাকা চাদরে যে আগুন লেগেছে, আজ করতে পারেননি 67 বছরের শান্তিবালা বৈষ্ণব। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার। মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ঝালদার আনন্দবাজার এলাকায়। শান্তিবালার পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধ্যা 6:30 নাগাদ দুর্ঘটনাটি হয়। বাড়ির সামনে বসে আগুন পোহাচ্ছিলেন বৃদ্ধা। সেই সময় অসাবধানতাবশত তার শাড়ি এবং চাদরে আগুন লেগে যায়। কিছু ক্ষণের মধ্যে সারা শরীরে আগুন ছড়িয়ে পড়ে তার। বৃদ্ধার আর্তচিৎকারে পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা ছুটে যান। কোনো রকমে আগুন নিভিয়ে বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয়েছিল ঝালদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু শরীরের 90% পুড়ে গিয়েছিল শান্তিবালার। তার শারীরিক পরিস্থিতি দেখে পুরুলিয়া মেডিকেল কলেজে স্থানান্তর করেছিলেন চিকিৎসকেরা। সেখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। রবিবার সকালে তাকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা। বৃদ্ধার ছেলে বলেন, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। কয়েক দিন ধরে সন্ধ্যায় আগুন পোহাতে বসত মা। শনিবারও তাই করেছিল। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ি থেকে বেরিয়ে এসে কোনো রকমে আগুন নেভাই, কিন্তু মাকে বাঁচাতে পারলাম না। গত কয়েক দিন ধরে পুরুলিয়ায় জাঁকিয়ে শীত পড়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবারও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহ হতে পারে। আপাতত পশ্চিমবঙ্গের সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া। সোমবারের পর সকাল থেকে আরও কুয়াশা হতে পারে জেলায় জেলায়। পিটিআই সরকারি বিবৃতিটি উদ্ধৃত করে জানিয়েছে, বিচারপতির বিতর্কিত মন্তব্য খতিয়ে দেখতে বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন খতিয়ে দেখছে কলেজিয়াম। হাইকোর্টের কাছ থেকেও এই বিষয়ে তথ্য চাওয়া হয়। বিতর্কিত মন্তব্যের জন্য ইলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবকে ডেকে পাঠাতে পারে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সংবাদ সংস্থা পিটিআই একটি সরকারি বিবৃতিতে উদ্ধৃত করে জানিয়েছে, ওই বিচারপতির বিতর্কিত মন্তব্য খতিয়ে দেখতে বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন খতিয়ে দেখছে কলেজিয়াম। সংশ্লিষ্ট হাইকোর্টের কাছ থেকেও এই বিষয়ে তথ্য চেয়েছে তারা। নিয়ম অনুযায়ী, কোনো বিচারপতির বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ওঠার পর তা খতিয়ে দেখার জন্য রিপোর্ট চেয়ে পাঠাতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কলেজিয়াম। সেই ক্ষেত্রে সেই বিচারপতি কলেজিয়ামের মুখোমুখি হয়ে নিজের সেই কাজের কারণ ব্যাখ্যা করার সুযোগ পান। রবিবার প্রয়াগরাজে বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি আয়োজিত অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজনীয়তা শীর্ষক একটি অনুষ্ঠানে গিয়ে বিচারপতি শেখর কুমার বলেন, এ দেশটা হিন্দুস্থান। সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছা অনুযায়ী দেশটা চলবে। বিচারপতির ওই মন্তব্যের পরেই প্রতিবাদ জানিয়ে মুখ খোলেন বিরোধী রাজনৈতিক শিবিরের অনেকে। শুক্রবার 55 জনেরও বেশি বিরোধী সাংসদ বিচারপতি সঞ্জয় কুমারকে ইমপিচ বরখাস্ত করার আর্জি জানিয়ে রাজ্যসভার সচিবের কাছে নোটিশ জমা দেন। আইনজীবী প্রশান্ত ভূষণ দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি দিয়ে ওই বিচারপতির বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করার আর্জি জানান। দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে মোট 3 সদস্য নিয়ে তৈরি হয়েছে কলেজিয়াম। এই কলেজিয়ামই দেশের শীর্ষ আদালতে এবং উচ্চ আদালতগুলিতে বিচারপতি নিয়োগ, পদোন্নতি সংক্রান্ত সুপারিশ কেন্দ্রকে করে থাকে।